পরের যে খবরে নজর রাখবো, গতকালই গ্রেফতার হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও খুনের অভিযোগে তাকে গ্রেফতার করে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বারুইপুর আদালতে আজ পেশ করা হবে এবং ইতিমধ্যে কিন্তু যেরকম লালবাজার থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, গতকাল রাতেই তাকে লালবাজার থানায় নিয়ে আসা হয়। আপনারা জানেন যে গত 1 জানুয়ারি ভাঙড় থানা বিযুক্তিকরণ এবং সংযুক্তিকরণ হয়ে 9টি থানা হয় এবং সেই জায়গায় উত্তর কাশীপুর থানা কলকাতা পুলিশের অন্তর্গত উত্তর কাশীপুর থানা গতকালই সন্ধে গ্রেফতার করে আরাবুল ইসলামকে। আমরা দেখেছিলাম পঞ্চায়েতের নির্বাচন শুধু নয়, মনোনয়নকে জমা দেওয়া কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়ের একাধিক এলাকা। কখনো বোমাবাজির ছবি এবং বারংবার যে অভিযোগ সামনে এসেছে আরাবুল ইসলামের গোষ্ঠীর বিরুদ্ধে এবং আইএসএফ কর্মী খুন, মনোনয়ন পর্বের শেষ দিনে আইএসএফ কর্মী খুনের অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই যেরকম তাকে লালবাজার থানায় নিয়ে আসা হয়েছে গতকালই এবং আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে, বারুইপুর জেলা আদালতে পেশ করা হবে আরাবুল ইসলামকে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গতকালই গ্রেফতার হন ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়গোপাল, সেই জায়গায় বারুইপুর জেলা আদালতে আজ তাকে পেশ করা হবে, ঠিক কখন তাকে পেশ করা হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে গতকাল উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তাকে আজ তথা শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে কিন্তু বারুইপুর কোর্ট চত্বর কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হয়েছে। উপস্থিত রয়েছে বারুইপুরের এসডিপি ও বারুইপুর থানার আইসি সহ একাধিক আধিকারিকরা। ইতিমধ্যেই কিন্তু কোর্ট চত্বরে পুরো পুলিশের নিরাপত্তা, আর কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে বলে জানা যাচ্ছে। যতদূর জানা যাচ্ছে লালবাজার থেকে এই কিছুক্ষণ আগেই বেরিয়েছেন আরাবুল ইসলাম। একদমই ধন্যবাদ জানাবো প্রিয়গোপাল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বারুইপুর জেলা আদালতে পেশ করা হবে তাকে এবং এই মুহূর্তে ভাঙড়ের যে তৃণমূল নেতা আরাবুল ইসলাম তাকে নিয়ে আসা হচ্ছে লালবাজার থেকে, তাকে নিয়ে আসা হচ্ছে বারুইপুর জেলা আদালতে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে অশান্তি ও খুনের অভিযোগে মূলত গতকাল সন্ধ্যে তাকে গ্রেফতার করে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের শেষ দিনে আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা খুন হন আর তারই খুনের অভিযোগ ওঠে এই আরাবুল ইসলামের বিরুদ্ধে। পাশাপাশি আপনাদের যদি জানিয়ে রাখি, আরাবুল ইসলামের রাজনৈতিক জীবনে একাধিক কীর্তি। ভাঙড় কলেজের শিক্ষিকার দিকে জগ ছোড়েন তিনি। 2012 ঘটনা আপনাদের তুলে ধরছি। পাশাপাশি 2013-এ সেখানে রেজ্জাক মোল্লার ওপর হামলায় অভিযুক্ত। 2014-এ কাশীপুর থানায় ঢুকে শাসানির অভিযোগ, আর তারপরে 2014-তে তৃণমূল থেকে 6 বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ মনোনয়ন পর্বের একেবারে শেষ দিনে আইএসএফ কর্মী খুন হন আর তার খুনে অভিযুক্ত এই আরাবুল ইসলাম। এবং আরাবুল ইসলামের যে প্রতিপত্তি আমরা দেখেছিলাম এক সময় ভাঙড়ে এবং তার রাজনৈতিক জীবনে যে একাধিক কীর্তি রয়েছে। 2014-তে যদিও তাকে তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়, 2023-এ পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ কর্মী খুনে অভিযুক্ত এই আরাবুল ইসলাম 24শে এপ্রিল 2012-এ ভাঙড় কলেজের শিক্ষিকার দিকে জগ ছোড়েন। রেজ্জাক মোল্লার উপর হামলায় অভিযুক্ত। সেই ঘটনাও যেরকম আপনাদের বলছি 2013 সালে সেই ঘটনা ঘটে। 2014-এ কাশীপুর থানায় ঢুকে রীতিমতো পুলিশকে শাসানির অভিযোগ সামনে আসে। আর মঈনুদ্দিন মোল্লা অর্থাৎ 2023-এ আইএসএফ কর্মী যিনি খুন হন পঞ্চায়েত নির্বাচনের একেবারে প্রাককালে, তাকে খুনের অভিযোগ উঠে আসছে এই আরাবুল ইসলামের বিরুদ্ধে। এবং আমরা গতকালই দেখলাম যে আরাবুল ইসলামকে যেরকম গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটে অশান্তি এবং খুনের অভিযোগ, ভাঙড় থেকে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সন্ধেবেলাতেই। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফকে মনোনয়ন দিতে বাধা দানের অভিযোগ উঠেছিল ভাঙড়ের এই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে এবং সেখানেই এক আইএসএফ কর্মী খুন হন। বিধায়ক নওশাদ সিদ্দিকী স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অন্যদিকে আপনাদের জানাবো যে আইএসএফ কর্মী যিনি খুন হয়েছেন অর্থাৎ মঈনুদ্দিন মোল্লা, তার মা কি জানাচ্ছেন আরাবুল ইসলামের গ্রেফতারির পর শোনাই। আমার ছেলে ওই আরাবুল আজকের এত বড় সর্বনাশ করে দিয়েছে, গ্রেপ্তার
তার হয়েছে, তার ফাঁসির অর্ডার যেন হয়, এইটাই আমি চাই। জনগণ সবাই যেন শান্তিতে থাকতে পারে, যাবজ্জীবন তার জেল হোক, তার ফাঁসি হোক তার। অন্যদিকে আরাবুল ইসলামের গ্রেফতারির পর আইএসএফ কর্মী তার মা কি বললেন তার প্রতিক্রিয়া শোনালাম। অন্যদিকে আরাবুল ইসলামের ছেলে তিনি কি বলছেন শুনুন। ওই দিন নমিনেশনের লাস্ট ডেট ছিল, ওই দিনে আমরা সবাই ওখানেই ছিলাম বিডিও অফিসের ভেতরে। যদি আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই। ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে কেন্দ্র করে গ্রেফতারির পর থেকে রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক দলের নেতৃত্ব কি বলছেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাই। আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা এই দিনে কোনো মন্তব্য করব না। শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন।